আসলে উইকেটটা ওইরকম মানে যেরকম আমরা ডে 5 এক্সপেক্ট করছিলাম ওইরকম হয়নি। ইভেন ডে 4 এও যখন আমরা ব্যাটিং করছিলাম খুব আরামেই ব্যাটিং করা যাচ্ছিল। সো আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরো ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকালে আপনি যদি বলেন যে সকাল থেকেই আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কিরকম বিহেভ করে, তো ওই একটা ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। আলোচনা কথাবার্তা এগুলো তো থাকবেই, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার মনে হয় যে প্রতিদিন কিভাবে আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি এটা ইম্পর্টেন্ট। এবং আমার ওয়ার্ক এথিক ঠিক আছে কিনা, আমি কত কষ্ট করছি এবং আমার ইন্টেনশনটা ঠিক আছে কিনা এটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে আমি যতটুকু অ্যাবিলিটি আছে চেষ্টা করেছি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। আমার মনে হয় পেস বোলার আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম, স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে। ওই জায়গায় আমরা যদি পেস বোলার আরেকটু বেটার বোলিং করতে পারতাম, বাট হ্যাঁ অবশ্যই কন্ডিশনটা খুব একটা তাদের ফেভারে ছিল না। আমরা জানি যে লাস্ট কয়েক ম্যাচ ধরে পেস বোলাররা ভালো বল করে এসছে, সো একটা ম্যাচ খুব ভালো হয়নি, বাট আমার মনে হয় নেক্সট ম্যাচ তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে। বিজয় ভাই আমার মনে হয় যে আসলে আরো সময় দিতে হবে, অনেক দিন পরে এসছে, মাত্র 2টা টেস্ট ম্যাচ খেললো টানা। আমার মনে হয় যে তাকে আরেকটু যদি সময় দেওয়া হয় এবং সবার ওই বিশ্বাসটা যদি তার উপরে থাকে তার জন্য সহজ হবে। এবং আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার, কোচ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তার উপরে বিশ্বাসটা আছে। খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। কোনোদিন হয় কোনোদিন হয় না, এই খেলাটাই এমন। বাট আসলে কে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করলো বা করলো না, বা আমি আরেকটু কি বেশি ডিজার্ভ করি না করি, বেশি এক্সপেকটেশন না থাকাই ভালো। আমার মনে হয় যে আমি কিভাবে আমার ব্যাটিংটা আমি এনজয় করছি কিনা এবং আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রিসিয়েশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশন। আমার মনে হয় যে কন্ডিশনটা আলাদা হবে এবং ওইখানে যাওয়ার পরে আসলে ওই মাঠে খুব কম প্লেয়ারের খেলার অভিজ্ঞতা আছে। হয়তো মুশফিক ভাই মনে হয় একটা ম্যাচ খেলেছে, এছাড়া কোনো প্লেয়ার খেলেনি। সো এখানে কন্ডিশনটা বুঝে আসলে টিম কম্বিনেশন হবে এবং আসলে ব্যাটিংটা আমরা ওইখানে কি অ্যাপ্রোচে ব্যাটিংটা করা লাগবে ওই জিনিসগুলো আসলে ওইখানে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো। বাট ডেফিনেটলি এই ম্যাচটা তো অবশ্যই টিমকে একটু কনফিডেন্স দিবে। আপনারা আছেন এবং পাশাপাশি যারা অনেকে কন্টেন্ট বানায়, অনেক কিছুই করে, ওই জায়গাটাতে আরেকটু শুদ্ধতা থাকলে ভালো। আরেকটু আমি আসলে কি ওয়েতে কথা বলছি, কিরকম ভাবে আসলে এক্সপ্লেন করছি, এই জায়গাটা যদি সুন্দরভাবে হয় রেসপেক্টফুলি, আমি বলছি না যে সমালোচনা হবে না বা কোনো কিছু, বাট আরেকটু রেসপেক্টফুলি হলে ভালো। কারণ খারাপ খেললে ডেফিনেটলি সমালোচনা হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমার মনে হয় দলটা যেহেতু আমাদের সবার হেল্পটুকুই দরকার, এই দলটা যদি ভালো করে তাহলে সবারই একটা ভালো লাগে কাজ করে। তো এখানে আসলে আমি আসলে বলতে পারবো না যে আসলে ওয়েটা কি। আমার মনে হয় যদি সবাই সবার জায়গা থেকে একটু চিন্তা করে, একটু দলের জন্য ভালো চিন্তা করে যদি কথাবার্তাগুলো বলা হয়, ডেফিনেটলি ভালো একটা কালচার তৈরি হবে। এবং আমার মনে হয় যে রেসপেক্টফুলি যদি আমরা একটু কথা বলি সম্মানের সাথে, তাহলে আমার মনে হয় এই কালচারগুলো আস্তে আস্তে